শুধু ব্রা আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছি নিজের রুমে। হঠাৎ দরজা ঠেলে আহান ভাইয়া ঢুকল। নিজেকে ঠিক করার সময় পেলাম না। ভাইয়া হুট করে ঘরে ঢুকেই বলল, এই আমরা কানামাছি খেলছি তোর ঘরে, আমি লুকাবো কোথায়? লুকাই তাকিয়ে দেখি ভাইয়া আমার দিক তাকিয়ে আছে। এত সময় খেয়াল করেনি আমাকে। লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। ভাইয়া খুব জোরে চিৎকার করে উঠল। আর আমি কি করব না বুঝে হাবার মতো দাঁড়িয়ে আছি। ভাইয়া এত জোরে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। চিৎকার দিচ্ছে, মনে হচ্ছে আমার কানের 12টা বেজে গেছে। ভাইয়া চিৎকার করা বাদ দিয়ে দিল দৌড়। খুব লজ্জা লাগছে। ছিছি, ভাইয়ার সামনে এভাবে পলানোর জন্য কি আর কোনো ঘর পেল না, আমার রুমেই আসতে হলো। ভালো লাগে না। আমার বড় ভাইয়ার বিয়ে আর গায়ে হলুদ ছিল। বাড়িতে অনেক মানুষ, তাই নিজের রুমে এসে গরমে শাড়ি খুলে বসেছিলাম, কারণ আমার রুমে কেউ আসে না। কিন্তু এই আহান ভাইয়া যে কোথাতে উড়ে আসলো কে জানে। যদি কাউকে বলে দেয় তাহলে তো আমার মানসম্মান সব শেষ। আর ভাইয়ার সামনেই বা যাব কি করে? এসব ভেবেই কান্না পাচ্ছে। আমার নাম মিহি, সবাই মনু বলে, আসলে মনু বাচ্চাদের বলা হয়, কিন্তু এর কারণ ও হলো আহান ভাইয়া। উনি সবাইকে শিখিয়েছেন আমাকে মনু বলে ডাকার জন্য। বাড়ির সব থেকে ছোট সদস্যরাও আমাকে মনু বলে ডাকে। ভেবেই আমার কান্না পায়। আর আহান ভাইয়া হলো আমার একমাত্র খালামনির একমাই ছেলে, আর ছোট একটা মেয়েও আছে। আর সব থেকে সিক্রেট ব্যাপার হলো আমি মনে প্রাণে আহান ভাইয়াকে ভালোবাসি, কিন্তু তার হাব ভাবে কখন আমার প্রতি কিছুই পাইনি, শুধু অপমান করাটাই পাইছি। সে যাই হোক, আহান ভাইয়ার সাথে ওই ঝামেলা হওয়ার পর লজ্জায় আর বাইরে বের হইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। তবে বাইরে এত চেঁচামেচি, মনে হচ্ছে 1-1টা বাজে। বিরক্তি নিয়ে উঠে ফ্রেশ হলাম। বাইরে যেতে ইচ্ছে করছে না, তবুও রেডি হলাম। না, আজ আর শাড়ি পরব না, একটা অরেঞ্জ কালারের জামা পরলাম আর চুলগুলো ছেড়ে দিয়েছি। হালকা সাজলাম। সাজার মন নাই তবু সাজলাম, কারণ আর যারা আছে তারা সবাই মুখে মেকআপ দিয়ে এমন একটা ভাব নেবে যে কেউ কাউকে চিনতে পারা মুশকিল। এমনকি নিজেরা নিজের চেহারা আয়নায় দেখে তাই চিনতে পারে না। আর সেখানে আমার সাজ হলো, মন চাইলে ফেয়ার এন্ড লাভলি দিতেও পারি না, ও পারি হালকা কাজল, হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস এটাই আমার সাজ। রুম থেকে বের হয়ে যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ আহান ভাইয়া সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি খালি গায়ে বসে থাকি। এই ছেলেটা আমার সব মানসম্মান শেষ করে দিল। আপুদের কাছে গিয়ে একটু বসেছিলাম, কিন্তু সবাই আমার এই ব্যাপারটা নিয়ে খুব মজা নিল। তাই ছাদে যাওয়াই এদের কাছে থাকলে আমার 12টা বাজবে। কিন্তু আহান ভাইয়াকে কোথাও দেখলাম না। একবার পাই সামনে, তখন বুঝাবো ও সহ্যকর। ছাদে যাব বলে সিঁড়ির দিক পা বাড়াতেই হাতে কারো টান পড়ল। তাকিয়ে দেখি আমার ছোট কাকুর মেয়ে ক্লাস 7 এ পড়ে, তবে পাকা অনেক। কি হয়েছে, হাত ধরে টানতেছিস কেন? মনু আপু, শুনলাম তুমি নাকি খালি গায়ে বসে থাকো, বলে ফিক করে হেসে দিল। এই পুচকি মেয়েটাও আমাকে লজ্জা দিচ্ছে। ওই তোকে এসব কে বলেছে? মাই ক্রাশ। এই হেয়ালি না করে বল তো তোর এই মাই ক্রাশটাকে। আমি ভার্সিটিতে উঠে গেলাম, এখন ও ক্রাশ ব্রাশ খাইতে পারলাম না, আর তুই এইটুকু পুচকি, তোর কিনা ক্রাশ আছে? আমার ক্রাশ তো আহান ভাইয়া, বলে জিভ কাটল। কি আহান ভাইয়া তোর ক্রাশ? আপু কাউকে বলো না প্লিজ। ভাইয়া আমার অনেক বড়, না হলে প্রপোজ করতাম, বাট ভাইয়া অনেক বড়। মাই ব্যাড লাক। তুমি কাউরে বলো না যেন। বুঝি তো অমন একটা চকলেট বয় সামনে দিয়ে ঘুরলে কার না ভালো লাগে বলো। আমি দিভির কথায় ওর দিক চেয়ে আছি, ভাবা যায় আহান ভাইয়াকে নাকি ওর ভালো লাগে। বেশ রাগ হলো, মনে হচ্ছিল একটা চর মেরে বলি আমার প্রপার্টির দিক নজর দিবি না, কিন্তু তা কখনই সম্ভব না। অর্পার কথা শুনে আর কিছু ভালো লাগছে না। কিছু খাওয়া উচিত, তাই খাওয়ার জন্য রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি আহান ভাইয়া একটা বড় বাটি, পুরো এক বাটি মাংস পরাটা দিয়ে খাচ্ছে। ওনার অমন খাওয়া দেখে আমার খিদেটা যেন নেড়ে গেল, কিন্তু রাতের কথা মনে করে আর যেতে ইচ্ছে করছে না। পেছন ফিরে চলে আসতে নিলেই আহান ভাইয়া ডাক দিল। দেখি মাংসের বাটি আর একটা পরাটা নিয়ে এইদিকে আসছে। কি হয়েছে? কি আর হবে, চলো আমার কাজ করে দিবি। আমি আপনার কি কাজ করব? বাড়িতে ফুলসজ্জায় সাজানোর জন্য ফুল আনা হয়েছে অনেক। তো কি, আমি বসে থাকবো আর তুই ফুলগুলো সব ঠিক করবি? চল আগে। পারবো না। কি বললি? পারবি না? খালাম্মুকে কিন্তু বলে দিব কালকের কথা। কি আর বলবেন, সবাইকেই তো বলে দিচ্ছেন। আরে ও তো বাচ্চাদের বলছি, বড়দের তো বলিনি। আমার কথা না শুনলে বিয়ে বাড়ির সবাই জানবে। কি আর করা, মুখ গোল করে চলে গেলাম ভাইয়ার পিছু পিছু। খুব খিদে লাগছে, আর ভাইয়া আমাকে খুব খাটিয়েছে সারাদিন। ভালো লাগে না। রাগ করে না খেয়েই রুমে চলে আসলাম। ফোনটা টেবিল থেকে নিতেই দেখলাম একটা ভাঁজ করা কাগজ। কৌতূহল মেটাতে খুলে দেখলাম সেখানে লেখা আছে, প্রিয়সী তুমি কি জানো তোমার ওই মায়া মাখা মুখটি দেখার জন্য কত বাহানা করি?
তোমার অভিমানী রাগী রাগী মুখটা দেখতে আমার কত ভালো লাগে। তোমার সাথে এমন লুকোচুরি করতেও ভীষণ একটা ভালো লাগা কাজ করে। মনে হয় প্রতিনিয়ত তোমার ওই দুচোখের অতলে আমি তলিয়ে যাচ্ছি। আমার মিহু পাখি। সবাই তোমাকে মনু বলে ডাকে, আর আমি তোমাকে আমার মিহু পাখি বলে ডাকব। এয়া চিঠিটা পড়ে মাথা ঘুরছে। এমন করে চিঠি লিখল কে? বাড়িতে বড় বলতে তো শুধু আমার ভাইয়া আর আহন ভাইয়াই আছে, আর সব তো পিচ্ছি এত আবেগ দিয়ে কে লিখল? তার মানে আহান ভাইয়া? না না, ওনাকে দেখে তো মনে হয় না উনি আমাকে ভালোবাসে। এসব ভাবনার ভেতরই কেউ চিঠিটা হাত থেকে টান দিয়ে নিয়ে নিল। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।